চাঁদপুরে মেঘনা নদীতে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী লঞ্চ ৩-এর ইঞ্জিনে আগুন লেগেছে। এতে আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়েন অনেক যাত্রী। লঞ্চটি ভেড়ানো হয়েছে মাঝির চর এলাকায়। আরও জানাতে যোগ দিচ্ছে সহকর্মী কাঁদের পলাশ। লঞ্চটির সর্বশেষ চিত্র জানাবেন, কিভাবে আগুন লাগলো সেটি জানতে পেরেছেন কিনা? দেবাশিস, আমি ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে যতটুকু তথ্য জেনেছি, মূলত টার্বো চার্জার থেকে ইঞ্জিনে আগুন লেগেছে। ঠিক 11টার দিকে চাঁদপুরের একেবারে সীমান্ত এলাকায়, চাঁদপুরের পরে হচ্ছে বরিশাল এলাকায়, চাঁদপুরের সীমান্ত এলাকাতে দুর্ঘটনা ঘটেছে। এরপরে যখন আগুন লেগে যায়, তারপরে কিন্তু যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, তারা নদীতে ঝাঁপ দিয়ে পরে নদীর তীরে যায় এবং তাদের নিজেকে রক্ষা করার চেষ্টা করে। ইতিমধ্যে কর্ণফুলী 4 লঞ্চটি ঢাকা থেকে এসে কিছু যাত্রী তারা তুলে নিয়েছে, অর্থাৎ অর্ধেক পরিমাণ যাত্রী নিতে পেরেছে, কিন্তু বাকি অর্ধেক যাত্রী নিতে আরো একটি লঞ্চ কর্ণফুলী 12 আসছে। আমাকে জানিয়েছে যে এমনকি চাঁদপুর বিআইডব্লিউটি এর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের প্রকৌশলী আব্দুল্লাহিল বাকি, তিনি বলছেন যে এখন পর্যন্ত লঞ্চটি ওই অবস্থাতেই আছে। শুধুমাত্র জোয়ার ভাটার উপর ভিত্তি করে এখন কখন নাগাদ এটি সচল হয় সেটা এখনো বলা যাচ্ছে না। তবে বিআইডব্লিউটি এর যারা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বা ইঞ্জিনিয়াররা কিন্তু ঘটনাস্থলে যাচ্ছেন, আমরাও সেখানে যাচ্ছি, এখনো পৌঁছাতে পারিনি। নদীতে তীব্র স্রোত, তো যদি যাত্রীদেরকে তুলে নেওয়া যায় অন্তত পক্ষে মানুষের প্রাণহানি যাতে না ঘটে সেই ব্যবস্থাটি প্রথমত নিচ্ছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। পাশাপাশি নৌ পুলিশের বিভিন্ন স্পটের পুলিশরাও কিন্তু ঘটনাস্থলে গেছে এবং তারাও বিষয়টি মনিটরিং করছে যাতে কোনোভাবেই যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। এবং এরপরে হচ্ছে যে লঞ্চটি উদ্ধারের জন্য, অর্থাৎ লঞ্চের ইঞ্জিন যাতে সচল করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষের তরফ থেকে। এবং মালিক পক্ষ কি করছে এখনো যারা যাত্রী আছেন তারা কিছু বলতে পারছে না। তবে তারা যারা এখনো আছেন, অর্থাৎ 420 জনের মতো যাত্রী আছে লঞ্চটিতে, যারা এখনো লঞ্চে অবস্থান করছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত আছেন এবং তারা অপেক্ষা করছেন যে লঞ্চ 12 অর্থাৎ কর্ণফুলী 12 লঞ্চটি আসার পর তারা হয়তোবা এখান থেকে এই আতঙ্ক তাদের কাটবে, হয়তোবা তারা গন্তব্য অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে যেতে পারবে। এ ছিল আমার কাছে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য।